আমার প্রশ্ন হচ্ছে যে আমি চিটাগাংয়ে দেখলাম যে এখানে ভান্ডার শরীফ নামে একটা মাজার আছে, ওখানে দেখলাম যে সরাসরি ওরা মানে মাজারে সেজদা করতেছে এবং বিভিন্ন ধরনের দোয়া দুরূদ পড়তেছে সেজদা করে। হ্যাঁ, তো ওখানে এই যে সেজদা করাটা এটা কতটুকু মানে ইসলাম সম্মত? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখানে দেখলাম যে মানুষদের মধ্যে কয়দিন পর পর কি ফাতেহা দেয়, এটা কি ধরনের ফাতেহা এবং এগুলা ইসলাম সম্মত কিনা? আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মাজারে এখানে ওরস হয়, তো ওরসে দেখলাম যে আপনার ওই গরু ছাগল মহিষ এগুলো নিয়ে ওরা ইয়ে করে, কি বলে ওই দোল বাদ্য বাজে ইয়ে করে আর কি। তো এগুলি কতটুকু আসলে ইসলাম সম্মত একটু কাইন্ডলি বললে ভালো হতো। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এই যে বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন এটা আমরা কম বেশি সবাই জানি। প্রশ্ন বোধহয় এটাই যে কি করে 90% মুসলিম অধ্যুষিত একটি দেশে একটি সমাজে মাজারে সেজদা করা হয়। প্রশ্ন বোধহয় এটা হওয়া উচিত। কি বলবেন? না ভাই, যে আমরা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো মাজার সম্পর্কে বলছি না, মূলত আল্লাহর সিজদা একমাত্র আল্লাহর জন্য। যেমন ওয়াসজুদু লিল্লাহ, সিজদা করবে তোমরা আল্লাহর জন্য। ওয়াসজুদু ওয়াক্তারিব, তোমরা আল্লাহর জন্য সিজদা করো এবং আল্লাহর নৈকট্য লাভ করো। সিজদা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর এই সিজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য করা শিরক, এবং শুধু শিরক নয়, এটা শিরক আকবার, বড় ধরনের শিরক। যেখানেই করা হোক না কেন, সেটা মানে কবরে হোক, তথাকথিত মাজারে হোক, অথবা গাছের নিচে হোক, অথবা কোনো ধরনের পাথরের নিচে হোক, অথবা মানে অন্য কোনো ব্যক্তির সামনে হোক, অথবা সূর্যের উদ্দেশ্যে হোক, অথবা চাঁদের উদ্দেশ্যে হোক, অথবা অগ্নির সামনে হোক, যেটাই হোক না কেন, এই ধরনের সিজদা করা ইসলামী শরীয়তের মধ্যে শিরক। এই ভাই এই প্রশ্ন করেছেন, আমি তার প্রশ্নে অবাক হচ্ছি। এই জন্য অবাক হচ্ছি যে আসলে এটা জানেন না এই ধরনের মুসলমান এখনো কি আছেন কিনা, আমি এটা বিশ্বাস করি না। সেটা বিশ্বাসযোগ্য নয়, কারণ সিজদা একমাত্র আল্লাহর জন্য। একটি সিজদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মালউন করে দিয়েছে, অভিশপ্ত করে দিয়েছে শয়তানকে, একটি সিজদার কারণে। সেখানে সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই সিজদা যারা কবরে করছে, মাজারে করছে, তথাকথিত মানুষের জন্য করছে, তারা সত্যিকার অর্থে ইসলামের যে বিধান রয়েছে সেই বিধানকে লঙ্ঘন করছে, এবং এটি সবচেয়ে বড় শিরক। সুতরাং এই শিরকের মধ্যে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই ধরনের শিরকে যারা লিপ্ত হবে তারা নিজেদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন। আরো দুটি বিষয় জানতে চেয়েছেন যে সেখানে ফাতিহা হয়, এটি কি বিষয়ে? আর উনি বলেছেন ওরসের কথা, সেখানে গরু জবাই হয়, খাওয়া দাওয়া হয়, ঢোল বাদ্য বাজানো হয়, এই বিষয়গুলো ইসলামে কতটা? হ্যাঁ, ফাতিহা যেটাকে বলেছেন তিনি, সেটা মানে ফাতিহা দেওয়া হয় তাকে, এটি একটা চরম বেদাত। এটা এমন মারাত্মক বেদাত যে বেদাতের অস্তিত্ব ইসলামের মধ্যে কোথাও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল না, সাহাবীদের আমল দ্বারাও প্রমাণিত হয়নি, তাবিঈদের আমল দ্বারা প্রমাণিত হয়নি, এমনকি কোনো ইমাম যাদেরকে আমরা ইমাম হিসেবে মনে করে থাকি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, কোনো ইমাম এই ধরনের কাণ্ড করেছেন এই দিক কোনো ধরনের বর্ণনার মাধ্যমে পাওয়া যায়নি। এটা এক ধরনের বিভ্রান্তি। একদল লোক নিজেদের মানে ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য, নিজেদের সুযোগ সুবিধাকে মানে এনশিওর করার জন্য, মানে যাতে করে মানুষের পকেট থেকে টাকা নেওয়া যায়, মূলত এই ধরনের ফাতিহা সেই এগুলো আবিষ্কার করেছে। এগুলোর সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই, এগুলো করা বেদাত। এগুলো যদি কেউ করে থাকেন তাহলে ভুল করেছেন। আর যদি একই বিষয়, এবং আর যদি সেটি এই ফাতিহা সেখানে যদি জবে কোনো ব্যক্তির সৌজন্যে হয়, কোনো ব্যক্তির নামে হয় থাকে, তাহলে অবশ্যই সেটা শিরকে পরিণত হবে। খেয়াল রাখতে হবে, সেখানে জবেটা যদি আল্লাহর জন্য হয় থাকে তাহলে এটা বেদাত হবে, আর যদি জবেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য না হয় থাকে তাহলে সেটা শিরকে পরিণত হয়ে যাবে। আর যদি শিরকে পরিণত হয় তাহলে এটা সবচেয়ে বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অন্যায়, যে অন্যায় থেকে মানুষদেরকে বারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আরেকটি ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম দর্শক।